জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। এখানে আমি বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য ক্লাস 7 ওদের সংস্কৃত বই সংস্কৃত স্বরূপ থেকে পাঠ করছি। আমরা গত 2 ক্লাসে সংস্কৃতের দশম পাঠ রামায়ণ কাহিনী আমাদের পড়া হয়ে গেছে। আজকে আমি অনুশীলনী করছি। আজকে আমি অনুশীলনী করছি। রামায়ণের কাহিনী একটি গল্প নিজের ভাষা লেখো, সেটা তোমরা লিখতেই পারবে। বাংলায় ভাষা অনুবাদ করো। আশা করি এই লেসনটা পড়ার পরে তোমরা বাংলা অনুবাদটাও অবশ্যই করতে পারবে। তারপরে হচ্ছে 3 নম্বর সংস্কৃত ভাষা উত্তর লেখো। সেটা আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। संस्कृत भाषा क दशरथः कुत्र वसति समः। এখানে উত্তরটা হচ্ছে दशरथ अयोध्या वसति समः। नेक्स्ट হচ্ছে ख सीता का हरति समः। थर्ड হচ্ছে सीताम लंका अधिपति रावणः हरति समः। এখানে ग হচ্ছে मिथिला राजस्य नाम किंग। मिथिला राजस्य नाम किंग। मिथिला राजस्य नाम जनकस्य आसीत्। घा হচ্ছে रामचंद्र कंकेन हनति समः। हाँ घा এখানে হচ্ছে ঘা এখানে रामचंद्रः वानरसेनः साहेन रावणा हनति समः। अच्छा नेक्स्ट এখানে হচ্ছে अंग। हाँ रामचंद्र कथं वनः गच्छति समः। रामचंद्रः पिता सत्यः पालनः 14 वर्षाणि वनं गच्छति समः। लास्ट क्वेश्चन च दशरथस्य कति पुत्रः तिष्ठति समः। दशरथस्य रामः लक्ष्मणः भरतः शत्रुघ्नश्चेति 4 पुत्रः तिष्ठति समः। এখানে আমার অনুশীলনীটা পূর্ণ হলো। এখানে যেটা আছে বাংলা অনুবাদ অর্থ লেখো, তোমরা লিখতেই পারবে। সন্ধি বিচ্ছেদ আর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, সেটা এক দিন তো আমি তোমাকে এটা করাবো। তারপরে সংস্কৃত ভাষা অনুবাদ করো। এই অনুবাদটা তোমরা বাংলা লেখা শেষে তোমরা লিখতেই পারবে, যেহেতু পাঠটা পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানিও। ততক্ষণে তোমরা সবাই পড়ে নেবে। আর নেক্সট ক্লাসে আমি এখানে একাদশ পাঠ বসন্তকাল করাবো। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।